বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি এসে গেছি পরে একটি নতুন ব্লগ নিয়ে। অনেক দিনের ইচ্ছে ছিল মায়াপুর যাওয়ার, তো যাওয়া হয়নি। এটা ছিল আমার মায়াপুর যাওয়ার প্রথম। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম মায়াপুর। রাস্তায় যেতে যেতে দেখলাম, ওরে বাবা, বলো এইটাতে কে কে পড়েছো? আমি তো পড়েছি, এতে মানে 3 বছর কাটিয়েছি। তোমরা কে কে কাটিয়েছো বা এখনো পর্যন্ত আছো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো চলতে চলতে ফাইনালি আমরা প্রায় মায়াপুরের কাছাকাছি চলে এসেছি। বাইক রাইড করতে তোমরা দেখেছো আমাকে অনেক সময়, যে হ্যাঁ আমি বাইকেই করে বেশি ঘুরি, তো এটা আমার পছন্দের, ভালো লাগার জিনিস। তো আবার মায়াপুর এসেছি বাইক রাইড করে, অনেকটা কষ্ট হয়েছে। আগের দিন মোহনবাগান ওয়েস্ট বেঙ্গলের ডার্বি ছিল, সেখানেও গিয়েছিলাম। এই ছুটি পেয়েছিলাম কিছু, বেশ ঘুরে এনজয় করে নিলাম। সবসময় জবের মধ্যে তো আর ভালো লাগে না। তো মোটামুটিভাবে অনেক মন্দির আমি দেখতে পাচ্ছি। ফাইনালি বুঝে গেছি যে আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলে এসেছি। এই মন্দিরগুলো কিন্তু খুব সুন্দর ছিল এবং প্রচণ্ড ভিড় ছিল। ওখানে ভেতরে ভোগ দিচ্ছিল, কিসের মন্দির আমি সেটা জানি না। আর ফাইনালি যেটার অপেক্ষায় ছিলাম এতক্ষণ পরে, ও ফাইনালি মোটামুটি চলে এসেছি। দূর থেকে দেখা পেয়ে গেছি আমরা। অপেক্ষায় ছিলাম, বহু অপেক্ষার পরে। হ্যাঁ, জীবনে ফার্স্ট টাইম ছিল মায়াপুর এটা আমার। তাই এক্সাইটমেন্টটা হয়তো বেশি ছিল। বাট মায়াপুর থেকে গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো মোটামুটি অনেক দিনের অপেক্ষাটা আজকে গিয়ে পূরণ হলো, যে মায়াপুর যাবো। তো ঠিকই আছে। তো আমার একটা যাওয়ার ইচ্ছে রয়েছে, বাইকে করে একবার যাবো শান্তিনিকেতন ঘুরেছি অনেক দিন আগে। মায়াপুর এসেছি, একটু সাজবো না এটা হতেই পারে না। রাধে রাধে বলে একটু সেজে নিলাম, চন্দনের টিক কপালে নিয়ে নিলাম। আর এই যিনি ছিলেন 10 টাকা করে দিলেই ইনি সাজিয়ে দিচ্ছিলেন খুব সুন্দরভাবে, তো আমি সেই হিসাবেই সেজে নিলাম। রাধে রাধে বলে তো অনেকক্ষণ হরে কৃষ্ণ নাম শোনার পরে মনে হলো কয়েকটা একটু বই কেনা যাক। খুঁজে দেখতে থাকলাম কি বই নেওয়া যায়। আমার বাবা বলেছিল একটা গীতা নিতে, তো বাবার জন্যই মেনলি দাঁড়িয়েছিলাম গীতা নেওয়ার জন্য। তো এখানে এসে দেখলাম যে হ্যাঁ অনেক কিছুই বই রয়েছে, অনেক রকম। তো বাবার জন্য গীতা নিলাম, আরও অনেক কিছু বই নিয়েছি।